বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভর্তা করছি। আজকে কি ভর্তা করব আপনারা একটু দেখে বলেন তো দেখি। এটা কি? এটা হচ্ছে একদম ছোট ছোট নদীর চাদা মাছ, অনেকে চান্দা মাছও বলেন আর কি। তো এই চাদা মাছগুলো আসলে বিভিন্ন সময় এমনি মাছের মধ্যেও থাকে, তারপর এমনিতেও বিক্রি করে, কিন্তু এই চাদা মাছের গায়ে থাকে অসংখ্য কাঁটা। আর মাছগুলো ছোট হওয়ার কারণে এই কাঁটা কিন্তু মানে কেটে রান্না করা বেশ কষ্টকর। তো আমরা অনেক সময় হয় কি যে এই কাটার জন্য এই ছোট ছোট এই চাদা মাছগুলো খেতে পারি না, কিন্তু এই চাদা মাছে রয়েছে অসম্ভব টেস্ট। এই চাদা মাছ আমি সাধারণত যেটা করি, আসলে ওইভাবে চাদা মাছের তো সামনে পিছনে কাটা থাকে, সেই কাটা কেটে রান্না করা অনেক সময়ের ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমি এই চাদা মাছ নিয়ে আসলে এইভাবে তেলের ভিতরে লাল লাল করে ভেজে নিয়ে, মচমচা করে ভেজে আলাদা করে এই যে পেঁয়াজ, রসুন, শুকনা ঝাল, কাঁচা ঝাল সব একসঙ্গে নিয়েছি। এগুলো আমি সুন্দর করে ভেজে নিব, নরম করে নিব, একটু হালকা বাদামি করে করে নিব। আর চাদা মাছগুলো তো দেখলে নিয়ে আমি ভেজে রেখেছি আগে, একদম মচমচা করে ভেজেছি। কাটা টাটা সবই একদম মচমচা হয়ে গেছে। এখন বাটলে এই চাদা মাছের কাটা আর কাটা লাগবে না, এগুলো সবই একদম মিহি করে বেটে নিব পাটায়। তো এই যে দেখেন আমার ভাজাভাজির পালা শেষ। আমি চাদা মাছগুলো ভেজে নিয়েছি, পেঁয়াজ রসুনও ভেজে নিয়েছি। তো এখন শিলপাটায় দিয়েছি। আমি ভর্তা বরাবরই শিলপাটায় বেটে করতে পছন্দ করি, তার কারণ শিলপাটায় বাটা ভর্তাটা একটা অন্যরকম টেক্সচার হয়, যেটা ব্লান্ডারে দিলে পারে হয় না। তারপরেও অনেকে সুবিধার জন্য করতেই পারেন, কোনো সমস্যা নাই। আসলে অনেকের অনেক রকম প্রবলেম থাকে। তো এই যে আমি মাছের মাথাগুলো বেটে নিয়েছি, তারপর এখন বেটে নিচ্ছি পেঁয়াজ মরিচগুলো। তো পেঁয়াজ আর রসুন, কাঁচা ঝাল, শুকনো ঝাল দিয়েছি একসঙ্গে। তো আমি শুকনো মরিচটা একটু ভালো করে ডলে নিব, আর পেঁয়াজ রসুন যেগুলো আছে ওগুলো হাফ বাটা করে দিব। অনেকে চাইলে কিন্তু হাত দিয়ে ম্যাশ করেও দিতে পারেন। দিয়ে এই যে আমার বাটা হয়ে গেছে, এখন একটু সরিষার তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করে নিব। এটা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে খেতে, আর পুষ্টিগুণ তো রয়েছে ছোটো মাছে। তো সকলের জন্য আমার ভালোবাসা রইল আমার এই হোমমেড খাবার পিসটিতে। আপনারা যারা যারা আছেন সদস্য, প্রত্যেকের জন্য আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা রইল। আল্লাহ আপনাদের সব সময় ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনাদের সকলের জন্য আমার অন্তর থেকে দোয়া রইল। আর আমার এই হোমমেড খাবার পেস্ট্রি কুষ্টিয়া শহরে অবস্থিত। আমার এই খাবার পেস্ট্রিতে বিভিন্ন ধরনের খাবার আইটেম আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই খাবার অর্ডার করতে গেলে একদিন আগে আপনাদের পছন্দের খাবারটি আপনারা অর্ডার করতে পারেন। আর অর্ডার করার জন্য পেজে যে নাম্বার আছে, নাম্বারে সরাসরি ফোন দিতে পারেন অথবা ইনবক্সে নক করতে পারেন। তো আমার এটা হোমমেড খাবার পেজ, আমার কোনো খাবার রেডি থাকে না, সেই জন্য আমি সবসময় বলি একদিন আগে আপনাদের পছন্দের খাবারটি আপনারা অর্ডার করবেন। বিভিন্ন ধরনের পিঠাপুলি রয়েছে, ফ্রোজেন নাস্তা আইটেম রয়েছে, ফ্রোজেন রুটি পরোটা রয়েছে, আর এছাড়া বিরিয়ানি আইটেম, শুটকির আইটেম, বিভিন্ন ধরনের ভর্তা। এক কথায় মনে করেন যে ঘরে রান্না করে আপনি যে খাবারটা খাচ্ছেন, আপনার প্রয়োজনে, আপনার সমস্যার কারণে সেই খাবারটা আমার ঘর থেকে আপনার ঘরে যাচ্ছে। এই হলো তফাৎ, আর কোনো কিছুই না। আমার হোমমেড খাবার সবসময় স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। তো আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।